পোখারা নেপালের সর্বোচ্চ উচ্চতার শহরগুলির মধ্যে একটি এবং অন্নপূর্ণার ট্রেকিংয়ের জন্য বিখ্যাত একটি স্থান। পোখরা তার হ্রদের ধারের জন্য বিখ্যাত। স্বপ্নময় ক্যাফে, রেস্তোরাঁ এবং মনমুগ্ধকর দোকান দ্বারা বেষ্টিত একটি নৌকা ভ্রমণের স্বর্গ, যা এটিকে একটি আনন্দদায়ক শহর করে তুলেছে। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলের একটি অংশে খোলা ছাদ ছিল। আমার অন্য সহকর্মীরা ফ্রেশ হওয়ার সময়টুকুতে আমি চলে আসলাম খোলা ছাদে দাঁড়িয়ে দেখতে থাকলাম অন্নপূর্ণার মনোমুগ্ধকর দৃশ্য। আমাদের হোটেল থেকে ফেওয়া লেকে যেতে সময় লাগে 5 মিনিটের মতো। আমরা পোখরাতে পৌঁছি 2টা 30 মিনিটে। বাস থেকে নেমে সোজা হোটেলে চলে যাই। হোটেলে চেকিং শেষে ফ্রেশ হয়ে দেরি করিনি, কারণ পেটে প্রচুর ক্ষুধা। চলে গেলাম একটি বিরিয়ানি হাউসে। সেখানে গিয়ে বিরিয়ানি খেয়ে সোজা চলে গেলাম স্বপ্নের ফেওয়া লেক। ফেওয়া লেকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। কাশ্মীর ভ্রমণে ডাল লেকের কথা মনে পড়ে গেল। ডাল লেকের সৌন্দর্য ছিল অসাধারণ। ডাল লেকের উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1583 মিটার এবং দৈর্ঘ্য ছিল 18 থেকে 22 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেই তুলনায় ফেওয়া লেক 742 মিটার উচ্চতায় অবস্থিত এবং প্রায় 5.7 বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে অবস্থিত। এর গড় গভীরতা প্রায় 8.6 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 24 মিটার। ফেওয়া হ্রদ নেপালের বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি। এটি দেশের পশ্চিম অংশে পোখরা উপত্যকায় অবস্থিত। এই হ্রদের প্রধান প্রবাহ হল 2টি চিরস্থায়ী ঝর্ণা, প্রবাহিত নদী অর্পণ খোলা এবং সেতি খোলা। ফেওয়া হ্রদের দৃশ্য উপভোগ করার জন্য প্রবেশ মূল্যের প্রয়োজন নেই, তবে আপনি যদি নৌকা ভ্রমণ করতে যান তবে আপনাকে প্রতি ঘন্টার ভিত্তিতে অর্থ প্রদান করতে হবে। নৌকা চালকদের সাথে নৌকা ভ্রমণের জন্য ভাড়া প্রতি ঘন্টা 500 টাকা থেকে শুরু হয়, অথবা আপনি যদি নিজে প্যাডেল চালান তবে প্রতি ঘন্টা 450 টাকা এবং 10 টাকার একটি লাইফ জ্যাকেট ভাড়া করতে হবে। ফেওয়া হ্রদের বেশিরভাগ অংশ সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। পাহাড় বেষ্টিত হ্রদ হওয়ার কারণে ফেওয়া হ্রদের আকর্ষণ আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু পর্যটকের সমাগম ঘটে ফেওয়া লেকে। নৌকা ভ্রমণের জন্য ফেওয়া হ্রদের প্রধান ঘাটে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আপনি যখন ফেওয়া লেকের কুল ঘেঁষে হাঁটতে থাকবেন তখন আপনার মন এবং চোখ জুড়িয়ে যাবে ফেওয়া হ্রদের হিমশীতল বাতাস আপনার কানে এসে দোলা দিতে থাকবে, আর এর চোখ জুড়ানো দৃষ্টি আপনার চোখের এবং মনকে ভরিয়ে দিবে। ফেওয়া হ্রদের নান্দনিক দৃশ্য, সবাই এর নান্দনিক দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে লেকের পাড় থেকে অন্নপূর্ণার দৃশ্য খুব সুন্দরভাবে চোখের সামনে ধরা দিতে থাকে। প্রতিটি মানুষ এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে ধরে রাখার জন্য পাগলের মতো হয়ে যায়। কোন দৃশ্য রেখে কোন দৃশ্য ক্যামেরাবন্দি করবে, এই প্রতিযোগিতা শুরু হয়।
হার্টের চিহ্ন বসিয়ে ফেওয়া লেকের প্রতি অসাধারণ ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। আমি এই মুহূর্তে হার্টের চিহ্নের ছবি তুলে আমারও ফেওয়া লেকের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালাম। নেপাল ট্রেকিংয়ের জন্য উপযুক্ত সময়। নেপালের আবহাওয়া জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমের ধারা প্রবাহিত হয়। এই সময় দেশটিতে ভারী বৃষ্টিপাত হয়, পথগুলি কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে যায়, যা ট্রেকারদের জন্য ঝুঁকি তৈরি হয়। তাই অন্নপূর্ণা ট্রেকিংয়ের জন্য শীতকালকেই প্রধান সময় হিসেবে বিবেচনা করে। এই সময়টাই ট্রেকিংয়ের জন্য উপযুক্ত সময়। লেকের কুল ঘেঁষে হাঁটতে হাঁটতে ছবি তোলা আর ভিডিও করা যেন শেষ হয় না। ছবি তোলার ভালো লোকেশন পেলেই সেখানে গিয়ে ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়। এই মুহূর্তে এমন একটি দৃশ্য দেখতে পাচ্ছি, সবাই ব্যস্ত ছবি তোলাতে। সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা চলে আসলাম শহরে। নেপালে ঘুরতে আসবেন, কিন্তু নেপালের ঐতিহ্যবাহী যে খাবার অর্থাৎ মোমো খাবেন না, সেটা কি হয়? এই মুহূর্তে আমরা সবাই তৃপ্তি সহকারে মোমো খাচ্ছি এবং এর স্বাদ গ্রহণ করছি। আমরা পোখারাতে যে হোটেলে উঠেছিলাম, সেই হোটেলের বাইরের দৃশ্য। হোটেল সেরা, অত্যন্ত সুন্দর একটি হোটেল। বাহির এবং ভিতরের পরিবেশ খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। কাকডাকা ভোরে কাকের ডাক শুনতে পাচ্ছি ফেওয়া লেকের প্রধান গেটে। হ্যাঁ, সত্যি এই মুহূর্তে আমরা খুবই সকালে ফেওয়া লেক ঘুরতে এসে কাকের ডাক শুনতে পেলাম এবং সকালে দৃশ্য ধারণ করলাম। সবাইকে ধন্যবাদ। পরবর্তী এপিসোড আশা করি আরও সুন্দর হবে, অর্থাৎ পোখরার লোকাল সাইট সিন নিয়ে আসবো আপনাদের সামনে। দেখার আমন্ত্রণ রইল।